কথা ম্যান্ডিকে জিজ্ঞাসা করে, তোর এরকম অবস্থা কি করে হলো? তখন ম্যান্ডি বলে, আমি মুম্বাই গিয়েছিলাম, ওখান থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয় আর আমার দৃষ্টিশক্তি চলে যায়। জসিম বাবু বলে, স্বপন যেখানে আছে ওখানে ফোনে যোগাযোগ করা সম্ভব নয়। অর্ণার পিয়া ম্যান্ডিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু অগ্নি রাজি হয় না। সবাই ম্যান্ডিকে গুহবাড়িতে নিয়ে আসে। কথা ম্যান্ডিকে বলে, তোর এই দৃষ্টি হারানোটা ক্ষণস্থায়ী নাকি একেবারে? তখন ম্যান্ডি বলে, চিরকালের জন্য। অগ্নি কথাকে বলে, এরপর কোনো প্রবলেম হলে আমাকে বলবি না। অঙ্কিতার প্রত্যয় সব দিকে নজর রাখার কথা বলে, যাতে ম্যান্ডি আর কোনো ক্ষতি করতে না পারে। ঘরে এসে অগ্নি নিজের মধ্যে বিড়বিড় করতে থাকে। তখনই কথা একটা ঝাঁটা আর সর্ষে পোড়া এনে বলে, আপনার নজর লেগেছে, নজর কাটাতে হবে। অগ্নি বলে, ম্যান্ডি তো চোখে দেখতে পায় না, নজর কি করে দেবে? কথা বলে, ওসব আপনি বুঝবেন না। কথা অগ্নির পিছনে দৌড়াতে গিয়ে পায়ে লাগলে অগ্নি কথার পায়ে মলম লাগিয়ে দেয়। আর এসব ম্যান্ডি দরজার আড়াল থেকে দেখে ভাবে, তোদের আমি এক হতে দেব না। এমন সময় অগ্নির ফোনে ফোন আসে। অগ্নির এক বন্ধু জিকো ফোন করে একটা রিইউনিয়ন করতে বলে। অগ্নি কথাকে ওই রিইউনিয়নে যেতে বলে। কথা বলে, আমি কি পরিচয়ে যাব? শুধু বন্ধু? অগ্নি বলে, হ্যাঁ, তুই আমার বন্ধুর পরিচয়ে যাবি। এদিকে অর্ণার প্রিয়া অগ্নিকে বলে ম্যান্ডিকেও নিয়ে যাওয়ার জন্য। কথা পার্টির জন্য রেডি হলে অগ্নি বলে, জানতাম তুই গোবর মার্কা সেজেই যাবি। অগ্নি কথাকে পার্টিতে পড়ে যাওয়ার জন্য একটা শাড়ি দেয় আর রেডি হয়ে আসতে বলে। পার্টিতে গিয়ে ম্যান্ডি আবারও কি নাটক করতে চলেছে জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।